পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের আমরা তুলে ধরবো আপনাদের কাছে যে আমাদের রাজ্যের যে স্কুলগুলো আছে, সরকারি অনুমোদনপ্রাপ্ত যে সমস্ত স্কুলগুলো, অনুদানপ্রাপ্ত, সে সমস্ত স্কুলগুলোতে সমস্ত সম্প্রদায়ের মানুষরা সেখানে পড়াশোনা করে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব মানুষ পড়াশোনা করে। সেখানে পড়াশোনা, লেখাপড়া, মানুষ তৈরি করার কারিগর হিসাবে শিক্ষকরা কাজ করে। আজকে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন আপনাদের সামনে, যা দেখলে আপনারা একদম চমকে যাবেন। স্কুল বন্ধ রেখে শখানেক ছাত্র নিয়ে নামাজে যান প্রধান শিক্ষক। হাবড়ার স্কুল, যে স্কুল, সেই স্কুলে শিক্ষা শিখে সম্প্রীতি নষ্টের অভিযোগ। আপনারা জানতে চান কোথায় কি হয়? আমরা ভিডিও দেখাবো, চমকে যাবেন। উত্তর 24 পরগনার হাবড়ার রাউতারা মহেন্দ্রনাথ মেমোরিয়াল স্কুলে বিস্ফোরক অভিযোগ। সেখানকার প্রধান শিক্ষক জিয়াউল হক প্রতি শুক্রবার শখানেক মুসলিম ছাত্রকে নিয়ে ক্লাস বন্ধ রেখে নামাজ পড়তে যান। এটা ঠিক নাকি? সেখানে হিন্দু পড়ে, মুসলিম পড়ে। যদি এবার হিন্দু শিক্ষকরা বলে হিন্দু ছাত্রদের নিয়ে আমরাও প্রত্যেক সপ্তাহে একদিন করে হিন্দু দেবদেবীর পুজো অর্চা করব, তাহলে লেখাপড়া শিখেই উঠে মুসলিমরা নামাজে যাবে, হিন্দুরা পুজো করবে, লেখাপড়া শিখেই। এই যে জিয়াউল হক, তিনি প্রতি শুক্রবার শখানেক মুসলিম ছাত্রকে নিয়ে ক্লাস বন্ধ রেখে নামাজ পড়তে যান। প্রধান শিক্ষক বিহীন স্কুল চলে, তার দাবি। সে বলছে কি করে একে প্রধান শিক্ষক করেছে আমি তো বুঝি না। তার দাবি নিয়ম মেনেই নামাজ পড়া হয়। স্কুলের রুলস অ্যান্ড রেগুলেশনে কি আছে যে আপনি মুসলিম সম্প্রদায়ের হওয়াতে প্রতি শুক্রবার স্কুলের ছাত্রদের নিয়ে নামাজে নিয়ে যাবেন? আছে কি? না, এটা আমার আসার অনেক আগে থেকেই এই বিষয়টা চালু ছিল। এটা কি আগে থেকে চালু থাকলো? আপনি কি সেটা চালু রাখবেন? এটা সরকারি নিয়ম। সরকারি নিয়ম? স্কুলে, হ্যাঁ, অনেক স্কুলে। মানে আপনি বললেন অন ক্যামেরায় সরকারি নিয়ম। ঘন্টা ছুটিও থাকে শুক্রবার, 1 ঘন্টা, 12টা থেকে বা 12:30 থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা। মানে সরকারি নিয়ম বললেন, এবং 1 ঘন্টা ছুটিও দেয় নামাজের জন্য। আছে, রুলসে আছে, এবং এটা আমাদের স্কুলে চালু ছিল অনেক আগে। স্কুলে চালু থাকবে, আপনি মানে আপনার আমলে চালু আছে, এটাই বলছেন? এমনকি এরকম অভিযোগ আসছে অনেক হিন্দু বাচ্চা ওই নামাজের জায়গায় বেরিয়ে যায়। না, সেটা যায় না। আমি যত শুনেছি এবং এটা ঘটনা ঘটেছে। আপনার টিচাররাই হ্যাঁ, আপনার স্কুলের টিচাররাই বলুন। হ্যাঁ, সেটা আমরা নিষেধ করেছি। বাইরে থেকে শুনেছি যে অনেক হিন্দু বাচ্চা ওই সময় বেরিয়েছে নামাজের নাম করে। একদিন দিয়েছে, আমি সেটা নিষেধ করেছি এবং আমি আসতে। আপনি বললেন সরকারি নিয়ম আছে, সরকারি নিয়মে বহুদিন ধরে চলছে, উনিও চালাচ্ছেন সেই প্রথা, এবং স্কুল কামাই করে হেডমাস্টার মশাই জিয়াউল হক মহাশয় উনি নামাজের দিন নামাজ পড়তে চলে যাচ্ছেন উইথ বাচ্চা স্টুডেন্টদের নিয়ে। আজকে গিয়েছিলাম, এটাই জানতে এসেছিলাম যে স্কুল রুলসে এরকম কিছু আছে কিনা এই এক বিষয়। উনি বলছেন আছে। প্রথমত, দ্বিতীয়ত হিন্দু বাচ্চা অনেক বেরিয়ে যাচ্ছে, যার রাস্তায় দেখা যাচ্ছে। গিয়েছিল, আমি হ্যাঁ গিয়েছি, তারা নামাজ যায় না, নিষেধ করি। কোনো বাচ্চা নামাজ পড়তে চাইলে যায়নি, এই আগে কয়েকদিন গিয়েছে, আমি খবর পেয়ে নিষেধ। দেখুন, কোনো উপাসনা এটা আমাদের স্কুল প্রতিষ্ঠানে হওয়ার কথা না, কিন্তু যেহেতু বিদ্যার দেবী সরস্বতী, আর তার জন্য আমাদের বছরে একবারই শ্রীপঞ্চমীতে আমাদের স্কুলে সরস্বতী পুজো হয়। কিন্তু যেই স্কুলে মুসলিম জনসংখ্যা বেশি, সেখানে তারা এই উপাসনাতে বিশ্বাস করে না বা এই উপাসনা করেও না। এমনকি ছাত্রছাত্রীরা করতে আগ্রহী হলেও শিক্ষক যদি মুসলিম হয় তারা করে না। বা এই রাউতালাতে আমাদের যে মহেন্দ্র বিদ্যাপীঠ স্কুল, সেখানে প্রধান শিক্ষক মুসলিম হওয়ার জন্য উগ্র ইসলামিক চিন্তাভাবনায় জুম্মাবারে তারা কিছু ছাত্রছাত্রীকে নিয়ে, যারা মুসলিম ধর্মের বিশ্বাস করে এরকম ধরনের এমন ছাত্রছাত্রীকে নিয়ে আর এই নামাজে চলে যায়। এটা আমরা মনে করি যে কঠোরভাবে আইন হোক, এবং উপাসনা পদ্ধতি প্রত্যেক সপ্তাহে কেন যাওয়া হবে? তাহলে প্রত্যেক সপ্তাহে কেন হিন্দু মন্দিরে কেন যাওয়া হবে না?
সেই শিক্ষকের কাছে আমাদের আবেদন এটা যে তাহলে আপনিও আসুন, যেখানে কৃষ্ণ মন্দির আছে, আমাদের বদরে আছে, রাউতরাতে আছে, মায়ের মন্দির আছে, বা অন্যান্য দেবদেবীর মন্দির আছে, সেখানে আপনি সপ্তাহে একদিন তাহলে রুটিন ঠিক করুন। এটা একটা বিষয়। কিন্তু সরকারিভাবে কোনো বিধিনিষেধ আছে কিনা এটা ওনার জানা উচিত। আমার মনে হয় যে সরকারি নির্দেশ না থাকা সত্ত্বেও তিনি এই ছেলে মেয়েদেরকে উগ্র ইসলামিক চিন্তা ভাবনায় মানুষ করতে চাইছে, এবং এরা সমাজে প্রকৃত ধর্ম মানে কি সেটা মনে হয় সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে না। সমাজকে কলুষিত করবার চিন্তা ভাবনা মনে হয় প্রধান শিক্ষকের আছে, এটা আমার বিশ্বাস। তাই তীব্র প্রতিবাদ হওয়া উচিত, এবং আমরা মনে করি যে এটা স্কুল শিক্ষক যারা বাকিরা আছে তারা এর প্রতিবাদ করা প্রয়োজন। যদি না হয় তাহলে আমরা জনমানুষ নিয়ে আর তার প্রতিরোধ করব। যে স্কুলে পঠন পাঠনই হবে, জিম্বাবারে এইভাবে ছাত্রছাত্রীদের স্কুল আওয়ার্সে নিয়ে যাওয়া সঠিক নয় বলে মনে করি। এটা আগের সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, তারা ইসলামিক ভাবনায় ভাবিত ছিল, আর সেই জন্য তারা এটা হয়তো করে গেছে। কিন্তু এখন যে রাষ্ট্রবাদী সরকার এসছে তারা কিন্তু এটা করতে দেবে না, এটাও পরিষ্কার। স্কুলের প্রধান শিক্ষকের কাছে আমরা এটা জানিয়ে দিতে চাই আপনাদের প্রচার যন্ত্রের মাধ্যমে। প্রধান শিক্ষকের কাছে প্রথম অনুরোধ যে আপনার এই ধর্মীয়করণ এটা স্কুল ছুটির পরে হোক, তাতে আমাদের কোনো সাধারণ মানুষের আপত্তি নেই। স্কুল ছুটি নেই অথচ স্কুল আওয়ার্সে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কোন ধর্মে লেখা আছে যে স্কুল বন্ধ করে আপনার উপাসনা করতে হবে? সরকার সার্কুলার কিছুই নেই, এটা হতে পারে না। একটা স্কুলের জন্য জিম্বাবারে আপনার এই হলিডে পালন করা বা আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে নামাজে নিয়ে যাওয়া, এটা কোন নিয়মে পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকারে নেই, আগেও ছিল না। আরে দাদা, আপনি নামাজ পড়ুন। শুক্রবার দিন স্কুলে অফ রেখে, স্কুল বন্ধ রেখে আপনি নামাজ পড়ুন। কেন ছাত্রদের নিয়ে তাদের পড়াশোনার ক্ষতি করছেন? আপনি একদিন করে অ্যাবসেন্টে আপনি নিজে নামাজ পড়ুন, তাতে তো কোনো অসুবিধা নেই। আপনাকে নামাজ পড়তে কে বাধা দিয়েছে? কিন্তু আপনি স্কুলে আসবেন, স্কুলে স্বাক্ষর করবেন উপস্থিতির, আর যারা মুসলিম ছাত্র তাদেরকে নিয়ে আপনি নামাজ পড়তে চলে যাবেন পড়াশোনা শিখেই তুলে দিয়ে, এবং দীর্ঘদিন চলছে এই ঘটনা। এখানে প্রাক্তন ছাত্ররাই প্রশ্ন তুলেছেন যে হিন্দু শিক্ষকরা যদি হিন্দু দেবদেবীদের সাধনায় চলে যায় তাহলে কি ব্যবস্থা হবে? আমাদের দেশটাকে ধর্মের ভিত্তিতে ভেঙে ফেলার একটা ষড়যন্ত্র চলছে, একটা কৌশল চলছে। যে যে ধর্ম পালন করুক না, মসজিদে যান, গির্জায় যান, মন্দিরে যান। আরে বাবা, স্কুলের মধ্যে কিসের ধর্মচর্চা? স্কুল বন্ধ রেখে প্রধান শিক্ষক স্কুলের থেকে 8 ঘন্টা প্রত্যেক শুক্রবার চলে যাবেন নামাজ পড়তে। ছুটি নিন, ফুল সেদিনকে ছুটি নিয়ে আপনি নামাজ পড়ুন। কে আপনাকে বাধা দেবে? কে এখানে পশ্চিমবাংলা আপনার ধর্মচরণে বাধা দেবে? কিন্তু স্কুলের প্রধান শিক্ষক হয়ে আপনার কথা আপনি যা বললেন, এ কথা কোনো রকমভাবে মানা যায় না। এই যে ভিডিও আমরা আপনাদেরকে দেখালাম, এই ভিডিওতে উনি যা বলছেন যে হ্যাঁ নিয়ম আছে, এই চলে হ্যান ত্যান, অবিলম্বে এই প্রধান শিক্ষককে সাসপেন্ড করা উচিত। যেটা অভিযোগ তুলছে, দীর্ঘদিন ধরে হাবড়া বিধানসভার রাউতারা মহেন্দ্রনাথ মেমোরিয়াল স্কুলে এই ঘটনা ঘটছে। স্কুলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ছাত্র পড়ে, কিন্তু প্রধান শিক্ষক জিয়াউল হক প্রতি শুক্রবার শতাধিক ছাত্রকে নিয়ে নামাজে যান। প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন নিয়ম মেনে নামাজ পড়া হয়, স্কুল বন্ধ রেখেও নাকি নামাজ পড়া যায়। কে পাগলাকে চাকরিটা কে দিল? প্রধান শিক্ষকের ম্যানুয়ালে পড়েছেন? সরকার বদলের পর প্রাক্তন ছাত্ররা প্রতিবাদে সরব। আগে তো প্রতিবাদ করার উপায় ছিল না, এখন প্রতিবাদে সরব হয়েছে। তাদের প্রশ্ন, হিন্দু শিক্ষকরা যদি হিন্দু ছাত্রদের নিয়ে সপ্তাহে একদিন হিন্দু দেবদেবীদের সাধনায় মগ্ন থাকেন তাহলে তো শিক্ষা ব্যবস্থা লাটে উঠবে। একদিকে মুসলিমরা চলে যাবেন নামাজ পড়তে শুক্রবার, আরেকদিকে চলে যাবেন হিন্দুরা হিন্দু দেবদেবীর সাধনায়। মাঝখান দিয়ে শিক্ষা ব্যবস্থা অন্ধকারে, এবং এই ছাত্রদের ভেতরেও শিক্ষার আলোটা পৌঁছবে না। এর জন্য দায়ী হচ্ছে এই প্রধান শিক্ষক জিয়াউল হক। এই জিয়াউল হককে তদন্ত করে এনার বিরুদ্ধে তদন্ত করা উচিত যে সরকারের এরকম নিয়ম আছে কিনা। প্রধান শিক্ষকের এই কাজ শুধু সম্প্রীতি নষ্ট করছে না, ছাত্রদের শিক্ষা থেকে অন্ধকারে ঠেলে দিচ্ছে।
ছাত্রদের ভবিষ্যতের দায় তিনি নেবেন? এদের ভবিষ্যৎ এই আপনি স্কুলের আধা ঘন্টা করে একটা পিরিয়ড বাদ দিয়ে তাদেরকে প্রতি শুক্রবার করে গিয়ে নামাজ পড়ে, আর তারাও তো নামাজ পড়তে পারেন, নামাজ পড়ার নির্দিষ্ট একটা সময় আছে, তারা তো স্কুল থেকে গিয়ে বা স্কুলে আসার আগেও তারা নামাজ পড়তে পারেন। আপনি কেন স্কুল কামাই করে তাদের নামাজ পড়তে নিয়ে যান? কি শিক্ষা দিচ্ছেন? আপনাকে কে প্রধান শিক্ষক করলো? প্রশ্নটা আমাদের রইল, উত্তর চাই হাবড়ার মানুষের কাছ থেকে। আপনারা উত্তর জানাবেন, শুধু হাবড়া কেন, সারা বাংলার সারা পৃথিবীর মানুষ জানাবেন যে কোনোদিন কোথাও কোনো স্কুলের প্রধান শিক্ষক এইভাবে ছাত্রদের নিয়ে স্কুল ছুটি বন্ধ রেখে 8 ঘন্টা করে নামাজ পড়তে যাওয়ার আইন আছে কিনা জানাবেন, কমেন্ট করবেন আমাদের। আপনাদের কমেন্টে আমরা সমৃদ্ধ। আর আপনাদের যদি খবর ভালো লাগে ছড়াবেন, প্রচার করবেন। আমরা চাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারা রয়েছেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের শিক্ষার আলোকে আরও উজ্জ্বল করে তুলতে চাই, যাতে প্রত্যেকটা ছেলের ভেতরে শিক্ষা প্রবেশ করে। ধর্মচর্চা যে যা খুশি করেন করুন, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে কখনো এ জিনিস বরদাস্ত করা যায় না। কি বলেন আপনারা? আপনারা যদি আমাদের সঙ্গে একমত হন কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ব্যতিক্রমী খবর পেতে হলে একমাত্র আদর্শ তিতুমির পত্রিকা, ফেসবুক, তিতুমির নিউজ বাংলা ইউটিউব চ্যানেল এবং আমাদের পত্রিকা সবসময় লক্ষ্য রাখবেন, যা আপনাদের একটা অন্য জগতে, অন্য মাত্রায় পৌঁছে দেবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।